এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম যে না, আমি একটা আপনার 2টা পাখি আনছি। তো পাখিগুলা যে ডিম দিবে, পাখিগুলো এখনও ছোট। তো একটা কলসি আনছিলাম এটার মধ্যে ডিম পাড়ার জন্য, বলে দিছিল দোকানদাররা। তো এটা ভাবলাম যে না, বোরিং যেহেতু হইতেছি, মানে কোনো কাজ টাজ নাই, মোবাইল তো সারাদিনে দেখি, ভাবলাম যে না এটা রং করি। তো রং যেহেতু করবো, আপনাদের সাথে শেয়ার না করে আমি কীভাবে করি। তো এখানে আমি প্রথমে আপনার কলসিটার মধ্যে সাদা কালার করে উপরের জায়গাটা আমি লাল কালার করে নিলাম, আর ব্রাউন এই পেন্সিল দিয়ে আপনার একটু এঁকে নিলাম যাতে লাইনগুলো ঠিক হয়। আর এর তো আমি ব্রাউন কালারও এটার মধ্যে করে নিয়েছি একা বেঁকা করে আর কি। তো আমি এখানে ভাবতেছি যে না, হলুদের মধ্যে বা কালারের মধ্যে করব। তো এখানে আমি হলুদ কালার নিয়েছি, নিয়ে তারপরে তো আমি ফুল আঁকতে পারি না, ফুল আঁকলে একটা ছোট একটা বড় হয়ে যায়, এটা তো আর মুছতে পারবো না, একদমই করা লাগবে। তার কারণে আমি এখানে ডট ডট করে দিয়ে নিচ্ছি যাতে সুন্দর লাগে আর কি, ফুলের মতো সাইডগুলোর মধ্যে, যেগুলো আমি একা বেঁকা করে তারপরে আপনার ব্রাউন কালার দিয়ে রাখছি এগুলার মধ্যে। তো আমার মনে হইতেছিল যে শুধু হলুদ কালার দিলে কি আর ভাল লাগবে, তার কারণে আমি এখানে প্রথমেই হলুদ কালারটা দিয়ে নিলাম। তারপরে অন্য একটা কালার ভাবতেছিলাম যে কী কালার দিব। হলুদ কালার দিলে তো একদম ফাঁকা ফাঁকা লাগে, কীরকম জানি একটা লাগতেছিল আমার কাছে, মানে অনেকটা ফাঁকা ফাঁকাই লাগতেছিল এই জায়গাটা, যে শুধু উপরে নিচে হলুদ 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 হলুদ। তার কারণে অরেঞ্জ কালার ভাবছিলাম যে অরেঞ্জ আর হলুদের মধ্যে করবো, কিন্তু অরেঞ্জ কালারটা আমার কাছে নাই। তো তার কারণে আমি এখানে হলুদ কালারটা দিয়ে তারপর লাল কালার দেওয়ার করলাম যে না, লাল কালার দিয়েই সুন্দর লাগবে। তো উপরে নিচে প্রথমেই আমি হলুদ কালারটা দিয়ে দিলাম, এভাবে উপরে নিচে ভালো করে সবটা একটু ফাঁক ফাঁক রাখছি যাতে লাল কালারটা দিলে সুন্দর লাগে, তার কারণে। তো এখানে আমার সবটা হলুদ কালার দেওয়া শেষ। তো এখানে আমি লাল কালার দিয়ে নিচ্ছি ফুলগুলোকে, এটাও নিচে উপরে মিলিয়ে দিয়ে দিব আমি ফুটা ফুটা করে, কারণ আমি ফুল আঁকতে পারি না ভালো করে। ফুল আঁকলে একটা ছোট পাপড়ি একটা বড় পাপড়ি হয়ে যায়, তার কারণে আমি এখানে ডট ডট করে নিলাম সবগুলোর মধ্যে, যেগুলো হলুদ কালার উপরে, এগুলো হলুদ কালার নিচে, ওইগুলোর মধ্যে আমি উপরে দিলাম এভাবে করে গুল গুল করে। আর যেহেতু আমার তুলিটা একটু কীরকম, তার কারণে একটু তেরা বেঁকা হয়ে যেতেছে। আর যেহেতু আমি ফার্স্ট টাইম করতেছি, আমি কিন্তু এরকম কালার দিয়ে আর কোনো দিন এরকম আঁকাকি করি নাই, ফার্স্ট টাইম যেহেতু করতেছি তো একটু ভুল হবেই, কারণ যে আমি যেহেতু আর করি নাই তার কারণে আর কি। তো এই তো আমার সবগুলোর মধ্যে আমি এভাবে ডট ডট করে দিয়ে দিচ্ছি। তো দেওয়া শেষ হয়ে গেছে। তো এখানে তো আমি গ্রিন কালার নিলাম, ফাঁকা ফাঁকা লাগতেছে আবারও, এখানে আমি পাতা দিয়ে দিতেছি এখানে যাতে সুন্দর লাগে। সবগুলা ফুলের মধ্যে একটা একটা করে দুইটা করে পাতা দিয়ে দিতেছি যাতে সুন্দর লাগে বা একটু দেখতে সুন্দর লাগে। দুইটা ফুল একসাথে যেহেতু 2টা করে পাতা দিতেছি, 2টা বা একটা করে যেটা যেখানে লাগে, সবটার মধ্যে আমি পাতা দিয়ে তারপরে একটু করে নিলাম, কারণ ফুলগুলো যখন দিছিলাম তখন আমার কাছে কীরকম ফাঁকা ফাঁকা লাগতেছিল, তার কারণে। তো আমি তো আমার সবুজ কালারটাও দেওয়া শেষ, প্রায় শেষ। তো আমি ভাবতেছি যে না, কীরকম আরও ফাঁকা ফাঁকা লাগতেছে, যে এরকম কালার করলে আবার কীরকম লাগে। তো যেহেতু উপরে একটা লাল কালার করছিলাম, আপনি লাল কালার দিয়ে উপরে সাইডটা করছিলাম, তো ভাবলাম যে না, কালোর সাথে লাল তো ভালোই লাগে মোটামুটি। তো কালো দিয়ে আমি এরকম লাইন লাইন করে নিতেছি যাতে এটাও দেখতে একটু সুন্দর লাগে। তো কালো কালারটা এটার সাথে বসতেছিলই না, অনেক মানে কালারগুলো কীরকম জানি, কম দামি জিনিস তো এরকমই হইব, কারণ আমার কাছে এত টাকাও নেই যে বড় বড় ইয়াগুলো কিনে নিয়ে আসবো। তো এখানে কালো দেওয়ার পরে ভাবলাম যে না, হলুদ কালার দিই। তারপর হলুদ কালার দেওয়ার পরে কীরকম জানি আমার কাছে কীরকম যেন একটা লাগতেছিল। তো আমার বান্ধবীও সাথে ছিল, ও বলতেছে যে তুই গ্রিন কালারটা দে, সবুজ কালারটা দে, সুন্দর লাগবে। তো ওর কথা মতো ঠিকই অনেকটা সুন্দরই লাগতেছিল, তরমুজ হয়ে গেছিলো আর কি, গ্রিন কালো বিচি মতো, আর এটা তরমুজটা লাগতেছিল। তো আমি এখানে কড়া করে ভালো করে সুন্দর করে সাইডগুলোতে আমি সবুজ কালার দিয়ে নিতেছি।
আর তুলিটা তো আপনার একা বেঁকা, তার কারণে। আর নিচের জায়গাটাও আমি একটু ডিজাইন করব, তার কারণে আমি নিচের জায়গাটা এত একটা ভালো করতে পারতেছিলাম না, কারণ এটা তুলিটা বললামই তো অনেক এটা ভালো করে বসতেছিল না, রঙ্গলা একদমই বসতেছিল না। তো এখন মাঝপথে কি আমি এটা ফালায় রাখবো নাকি, তার কারণে বেশি করে রং দিয়ে আমি এটাকে গুলটাকে আপনার সবটা বরাট করে নিলাম লাল কালার দিয়ে। করে নেওয়ার পরে এখানে আমি নীল কালার দিয়ে, তারপরে সবুজ কালার দিয়ে, এগুলো সাথে সাথে শুকায় যায়। তারপর আমি কালার দিয়ে দিয়েছি। তো এ তো আরও ফাঁকা লাগতেছে এই সাইডগুলো। তো এখানে আমি লাল কালার এভাবে দাগ দাগ দিয়ে দিতেছি, এভাবে লাইন লাইন করে দিয়ে দিতেছি যাতে একটু সুন্দর লাগে। তো এটা তো আমার হাড়ির ফাইনাল রেজাল্ট। তো এখানে আমি আর একটু কালো কালার দিয়ে নিলাম, আর এই সাইডগুলোতে আমি আপনার এই যে লাল কালারটা যে এটা দিয়ে, তারপরে এই যে সবুজ কালারটা দিয়ে এরকম করে একটা, এই যে বিয়ের সময় যে টাঙ্গা এরকমের মধ্যে একটা করে নিলাম। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, বেশি লং করব না, ভাবলাম যে না আপনাদের সাথে শেয়ার করি। এখন অনেকে বলবেন কে না পারে আর্ট করতে, ভাবলাম যে না আপনাদের সাথে শেয়ার করে করবো, যেহেতু ভিডিওটা লং করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।